চট্টগ্রামে ব্যাটারি রিকশা চালকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্য সহ আহত হয়েছে অন্তত 10 জন। ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযানকে কেন্দ্র করে দুপুরে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। উত্তপ্ত চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ব্যাটারি রিকশা চালকদের এই সংঘর্ষ বাধে বুধবার বেলা 12টার দিকে, যা চলে প্রায় 1 ঘন্টা ধরে। মূলত ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযানের জের ধরে সংঘর্ষের সূত্রপাত। কয়েকদিন ধরে চলা অভিযানের অংশ হিসেবে বাহির সিগন্যালের বিভিন্ন গ্যারেজে অভিযান চালাতে যায় পুলিশ। এ সময় রাস্তায় নেমে অবরোধ দেয় ব্যাটারি রিকশার চালকরা। সেটি তুলতে গেলে চালকরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। সংঘর্ষের কারণে ব্যস্ততম কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এ ঘটনায় 5 পুলিশ সদস্য সহ অন্তত 10 জন আহত হয়। এর মধ্যে 2 পুলিশ সদস্যের অবস্থা গুরুতর। এখানকার কিছু ব্যাটারি চালিত রিকশা চালক সহ কিছু দুষ্কৃতিকারী মিলে রাস্তায় চলাচলে বাধা প্রদান করে মানুষের এবং রাস্তা অবরোধ করে, এবং আমরা পুলিশ এসে তাদেরকে এখান থেকে চলে যেতে বলি। তারা চলে না, যে বরঞ্চ পুলিশের প্রতি তারা আক্রমণাত্মক হয়। তৎপ্রেক্ষিতে আমাদের প্রায় 5 জন পুলিশ সদস্য, 2 জন গুরুতর আহত এবং সবাই মোটামুটি ইনজুর্ড হয়। এবং আমরা এই বিষয়টাতে যথেষ্ট আইনানুগ ব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাথে যোগ দেয় সেনা সদস্যরাও। বেলা 1টার দিকে ব্যাটারি রিকশার চালকরা ছত্রভঙ্গ হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 18 এপ্রিল ব্যাটারি রিকশা উল্টে খালে পড়ে এক শিশুর মৃত্যুর পর নগরীতে এই যন্ত্রযান বন্ধে অভিযানে নামে পুলিশ। তাতে এ পর্যন্ত জব্দ হয়েছে 3000-এর বেশি ব্যাটারি রিকশা। ইসরাত এমি, চ্যানেল 24, চট্টগ্রাম।